نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহাব্বতের সাথে জবান খোলা। وعلى آل سيدنا হয় না জোরে সরে মহাব্বত বলুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا একটু জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এই কলেমার বান্ধবেরা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার বান্ধবেরা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় কলেমার জিকির করলাম, রাগ করলেন? হ্যাঁ, রাগ তো করেছেন, এতে জানতেছি। রাগ না করলে কি এতগুলো মানুষ সব মেলা বাজারের মধ্যে মাহফিলে মানুষ নেই? বুঝি, কিছু বুঝি,
কলেমার জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? কি কলেমা ছাড়া কি মুসলমানের কোন গতি আছে? কথা কেন আছে? কলেমা ছাড়া মুসলমানের গতি? কোন মুসলমান যদি মারা যাওয়ার সময় জবানে কলেমা জারি না হয়, বলেন তো সে কি মুসলমান হয়ে মারা গেল? কথা বলেন, গেল কি? ওই দিকে না যায়। সর্বপ্রথম ওই আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগিচায় কচুগাড়ি ইবতিদায়ী মাদ্রাসা সংলগ্ন কবরস্থান ঐতিহ্যবাহী কবরস্থানের মাহফিলে আমাকে আপনাকে এসে বসার মতো তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের লাখো কোটি শুকর, সকল বলে আলহামদুলিল্লাহ। তো তোমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম, যিনি মদিনায় শুয়ে হাবলে উম্মতি বলে কাঁদবেন কিয়ামতের কঠিন ময়দানে। লক্ষ লক্ষ নবীরা কি করবেন? জমিনে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে? আমাদের দরদি নবী, উম্মতি পাগল নবী কিয়ামতের ময়দানে জমিনে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? সকল নবী নিজের জান বাঁচানোর জন্য কাঁদবেন, আমাদের দরদি নবী উম্মতের জান বাঁচানোর জন্য, উম্মতের পাগল হয়ে উম্মতের জন্য কাঁদবেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম দেওয়ার প্রয়োজন আছে কি নাই? একটু চিৎকার দিয়ে বলেন, আছে কি নাই? ওই নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম, সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, কখন বানি আসতে পারে, কখন বানি আসতে পারে ওই মরণের ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। দুনিয়াতে চলার পথে অনেক আপন রয়, দুনিয়াতে চলার পথে অনেক আপন রয়, প্রাণ পাখি উড়িয়া গেলে কেউ তো কারুর নয় রে মন, কেউ তো কারুর নয়। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, সেদিন খালি হবে একা পথে, তোমার সুরের সাথী নাই রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। এই ছেলেটা কারণে আজরাইল আসিয়া যেদিন তোর দ্বারে বইবে খাড়া, ভাইব তো আত্মীয় স্বজন রইবে গিয়া, সেদিন তোমার আপন জনাব সঙ্গে কেউ নাই রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। লা ইলাহা জোরে লা ইলাহা
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একটা জিনিস ভুলে গেছি, আসলে ভুলে যাওয়াই উত্তম, ভুল করাটাই স্বাভাবিক, ভুল মানুষের নাকি। আসেন, যেটা চলে গেছে গেছে, ওইটি আর ধরবো না। বাদ মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত মা বাবার সংক্ষেপ সম্পর্কে আলোচনা অনেকে শুনেছেন, কবর সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এরপরেও আমি হুট করে সেই মা বাবা সম্পর্কে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি। যথারীতি সম্ভব যতটুকু সময় আমার আছে, এতটুকু সময়ের মধ্যে আমি নিয়ত করছিলাম আর একটা দুটো গজল বললে শেষ হয়ে যাবে। কি কোন হবে না? আপনাদের ভালো লাগবে না? কথা কেন ভালো লাগবে না? ইনশাআল্লাহ ভালো লাগবে, আমি জানি ভালো লাগবে। একটু খেয়াল করি, আমরা সকলেই মরণশীল, আমাদের মরণ অবধারিত। কখন কোন সময় আজরাইল আমাকে আপনাকে পাকড়া করবে এটা আমি আপনি কেউ জানি না। কিন্তু মরার পরেও যদি শান্তি না পাই, বলেন তো মরার পরেও অশান্তি আছে? কেমন আছে? মরার পরে কি অশান্তি আছে? আমি আপনি যার জন্য এত মেহনত করলাম তারই তো মানুষ বানাতে পারলাম না। আমার কথা বুঝতেছেন? যার জন্য এত কিছু করলাম তারই তো মানুষের মতো মানুষ বানাতে পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দারা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা ঈমানদার হও এবং জাহান্নাম থেকে বাঁচো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার আহল বাইত পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচায়া দাও। তোমার আহল বাইতকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর পথটা দেখায়া দাও। অথচ আমি ইমাম সাহেব ফজরের সালাতের জন্য যদি চাবি ঘর থেকে বের হয়ে যায়, আমার লায়ক উপযুক্ত সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে, কিন্তু বাবা তার একটা বারের জন্য ডাক দিলাম না। কথা ঠিক কিনা? বেটারে ডাক দেব, ওই সময় বেটা নামাজে যাবে, বেটার চোখের গম ফুরাবে না, সারাদিন বেটা কাজ করবে, আমার কাজের বড় ক্ষতি হবে। কি কোন কথা ঠিক কিনা? আমার কাজের ক্ষতি হবে বলে বেটাকে নামাজের জন্য ডাক দিলাম না। অথচ আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে ধরবে, আল্লাহ যেদিন কাজী হবে